বাংলার প্রকৃতি যেন এক অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার, আর সেই সৌন্দর্যের সবচেয়ে মনোমুগ্ধকর অধ্যায়গুলোর একটি হল বসন্তকাল, যাকে বলা হয় ঋতুর রাজা। 19 নেটওয়ার্ক চ্যানেলের এই ভিডিওতে বসন্তের সৌন্দর্য নিয়ে আলোচনা করা হবে। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ফাল্গুন ও চৈত্র এই 2 মাস নিয়ে গঠিত বসন্ত ঋতু। শীতের শুষ্কতা ও গ্রীষ্মের তীব্রতার মাঝামাঝি সময়ে আসে এই মনোরম ঋতু। বসন্তের আগমনে যেন প্রকৃতি নতুন প্রাণ ফিরে পায়। শীতের শেষে অনেক গাছপালা থাকে পাতাহীন ও নিস্তেজ, কিন্তু বসন্ত এলেই সেই শুকনো ডানপালায় গজিয়ে ওঠে নতুন কচি পাতা। মাঠে জন্মায় সবুজ ঘাস, বাতাসে ছড়িয়ে পড়ে নতুন জীবনের সুবাস। দক্ষিণা বাতাসের মৃদু ছোঁয়া আর নাতিশীতোষ্ণ আবহাওয়া মানুষকে এনে দেয় স্বস্তি ও প্রশান্তি। বসন্ত মানেই ফুলের ঋতু। এই সময় চারদিকে দেখা যায় অসংখ্য ফুলের সমারোহ। লাল শিমুল ও পলাশের আগুনরঙা ফুল যেন প্রকৃতিকে সাজিয়ে তোলে এক অনন্য রূপে। এছাড়া অশোক, কৃষ্ণচূড়া, গোলাপ, জবা, কাঠগোলাপ, কনক চাপা ও বেলি ফুলে ভরে ওঠে চারদিক। শুধু ফুল নয়, বসন্ত হলো ফলের প্রস্তুতির সময়ও। এই সময় আম, জাম, কাঁঠাল ও লিচুর গাছে দেখা যায় নতুন মুকুল। সেই মুকুলের গন্ধে আকৃষ্ট হয়ে মৌমাছি ছুটে আসে। তাদের গুঞ্জনে মুখরিত হয়ে ওঠে চারপাশ। রঙিন প্রজাপতিরা উড়ে বেড়ায় ফুল থেকে ফুলে। বসন্তের আরেকটি বড় বৈশিষ্ট্য হল পাখিদের কলতান। বিশেষ করে কোকিলের কুহু কুহু ডাক বসন্তের আগমনের সবচেয়ে পরিচিত সুর। এছাড়া পাপিয়া, শালিক, দোয়েল সহ নানা পাখির কিচিরমিচিরে ভরে ওঠে প্রকৃতি। বসন্ত শুধু প্রকৃতির রূপেই সীমাবদ্ধ নয়, এই ঋতুর সাথে জড়িয়ে আছে বাঙালির সংস্কৃতি ও উৎসব। পয়লা ফাল্গুন বা বসন্ত উৎসব বাঙালির অন্যতম আনন্দের দিন। এদিন মানুষ লাল ও হলুদ রঙের পোশাকে সাজে, তরুণীরা খোপায় ফুল পরে এবং সবাই মিলে উদযাপন করে বসন্তের আগমন। এছাড়াও বসন্তে পালিত হয় দোলযাত্রা বা হোলি উৎসব, যা রঙের উৎসব হিসেবে পরিচিত। তবে বসন্তের সময় কিছু স্বাস্থ্য সতর্কতাও দরকার। এই সময় সর্দি, কাশি, জ্বর বা অন্যান্য মৌসুমী রোগের প্রকোপ বাড়তে পারে। তাই আমাদের সচেতন থাকা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা জরুরি। সবশেষে বলা যায়, বসন্ত শুধু একটি ঋতু নয়, এটি নতুন জীবন, নতুন আশা এবং নতুন সূচনার প্রতীক। প্রকৃতির মতো আমরাও যদি পুরনো ক্লান্তি ও হতাশা ঝেড়ে নতুনভাবে শুরু করতে পারি, তাহলে আমাদের জীবনেও আসবে বসন্তের আনন্দ। প্রকৃতিতে যেমন বসন্ত আসে নতুন প্রাণের বার্তা নিয়ে, তেমনি আমাদের জীবনেও আসুক নতুন স্বপ্ন ও নতুন আলো। আপনাদের কাছে বসন্তের সবচেয়ে প্রিয় দিক কোনটি? ফুল, পাখির ডাক নাকি বসন্তের উৎসব? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।